25 বছরের ক্যারিয়ারে প্রতিনিয়তই নিজেকে গড়ছেন গলফার সিদ্দিকুর রহমান, যার হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে গলফের সম্ভাবনার কথা জানান দেয় বাংলাদেশ। ধার কিছুটা কমলেও ব্যস্ততা কমেনি সিদ্দিকুরের। ফিটনেস, টেকনিক ও মেন্টাল ফিটনেসের উপর পূর্ণ মনোযোগ এই গলফারের। মেন্টাল ফিটনেস অ্যান্ড প্লাস টেকনিক, কারণ এই দুইটা জিনিস আমি মনে করি যে এখানে আমার আরেকটু টাচ আপ করতে পারলে আমি আরও ভালো করতে পারবো। আর ফিজিক্যাল ফিটনেস এটা আমি অনেক বছর যাবৎ করে আসতেছি, ওইটাকে আমি জাস্ট অলওয়েজ ফাইন টিউনিং করি। 2010 ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে অনন্য মাত্রায় নিয়ে যান সিদ্দিকুর, যে স্মৃতি এখনও মনের কোণে যত্ন করে রেখেছেন এই গলফার। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে খেলাটির দারুণ সম্ভাবনা দেখছেন তিনি। সেই সাথে পৃষ্ঠপোষক বাড়ানো গেলে আরও আন্তর্জাতিক গলফার উঠে আসবে বলে মত সিদ্দিকুর রহমানের। আমার এশিয়ান ট্যুরের প্রথম জয়, এবং সেই জয়টা মানে আজকে এখনও অবধি আমাকে ইন্সপায়ার করে আসছে। স্পন্সর ছাড়া কোনো অল্টারনেট নাই। তো আমার মনে হয় যে এখানে আমাদের যারা স্পন্সর বা পৃষ্ঠপোষক যেটা আমরা বলি, ওটা যদি আরও বেশি থাকে তাহলে আমাদের দেশ থেকে অনেক প্লেয়ার, মানে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আমরা দেখতে পাবো। শিকড় থেকে শেখরে কিভাবে নিজেকে নিয়ে যেতে হয় তার উৎকৃষ্ট উদাহরণ এই গলফার। তাই তো বল বয়ের অতীত স্মৃতিতে ধুলো পড়তে দেননি কখনো। পাশাপাশি গলফে ব্যস্ত সূচিতেও নিজের গলফার স্ত্রীর ত্যাগ ও পূর্ণ সহযোগিতার প্রতি কৃতজ্ঞ তিনি। আমি যেহেতু গলফার, আমি প্রফেশনাল গলফার, সেও একজন গলফার, তো সে আমার বিষয়টা মানে মোর দ্যান 100% বোঝে। সো এই দিক থেকে আমি মানে অন্যান্য দিক থেকে আই এম সো হ্যাপি যে আমি আমি আমার লাইফ পার্টনারটা মানে খুব ভালো পেয়েছি। কুর্মিটোলায় আমি যখন বল বয় ছিলাম, হ্যাঁ, আমি তখন একটা শর্ট প্যান্ট, একটা শার্ট পরে আমি ক্লাবে ঢুকতাম। সো আই ক্যান ফিল দ্যাট ফিলিং। গত 20 বছরে গলফে বাংলাদেশ দারুণ উন্নতি করেছে বলে মত সিদ্দিকুর রহমানের। এই ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বাংলাদেশে গলফকে ব্র্যান্ডিং করার পেছনে সিদ্দিকুর রহমানের অনেক বড় হাত রয়েছে। এগিয়ে যাচ্ছেন তিনি সামনের দিকে, এবং সেই সাথে আশা করছেন ভবিষ্যতেও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এই গলফকে কেন্দ্র করেই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।